ভগবান কৃষ্ণ একদিন চিন্তা করলেন যে বৃন্দাবনে লীলা করতে করতে চিন্তা করলেন যে আমি একদিন মর্তধামে যাব। শুনেছি নাকি দানবীর কর্ণ নাকি খুব বড় দানী, একবার তার কাছে যাব আর ও কেমন করে দান করে আমি একবার একটু পরীক্ষা করব। ভগবান নিজে নিজে চিন্তা করলেন আমার তো এই বেশে গেলে তো আর হবে না, আমাকে বটু ব্রাহ্মণের বেশ ধারণ করতে হবে। আহা, প্রভু আমার ব্রাহ্মণ বেশ ধারণ করে মর্তের পথে অবতীর্ণ করেছেন। আর এদিকে দাতা কর্ণের স্ত্রী আর দাতা কর্ণ দুজনে মিলে গোবিন্দকে পুষ্প দিয়ে আরাধনা করছে, চন্দন দিয়ে চর্চিত দিয়ে পুজো করছে গো। আর গোবিন্দের কাছে কেঁদে কেঁদে গাইছে গো, তুমি আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দুজনে চন্দন নিয়ে চর্চিত করছে গোবিন্দকে, পদ্মা পদ্মা গো একটু ভক্তি করে তাকে অর্জন করো না গো। রূপবতী স্ত্রী কোনদিন কৃষ্ণ সাধনের পদ জানে না, গুণাতীত স্ত্রী দরকার হয়। সে রূপে নাই থাকবা, গুণবতী হলেই তো ভালো। স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী দাতা কর্ণের স্ত্রী পদ্মাবতী একজন রানী হয়ে কোনোদিন স্বর্ণ অলংকার পরে না, সাধারণ ভিখারির মতো থাকে আর গোবিন্দের কাছে কেঁদে কেঁদে গোবিন্দকে পুষ্পে চর্চরিত করে। আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কতকাল তুমি গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে পরালে গীতা। দেখা যদি না দেবে ও গনিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আর কতকাল গিরিধারিলা
রাধে, তুমি কিঞ্চিত অপেক্ষা করো, আমি একটু আসছি মর্তধাম থেকে ফিরে। প্রভু, আমি তোমার সঙ্গে যাব না, আমি নিয়ে যাব, তবে এখন যদি তোমাকে নিয়ে যাই ভক্ত চেনা বড় দুর্লভ আমার পক্ষে হয়ে যাবে। আমি একটু ফিরে আসি, তোমাকে আমি নিয়ে যাব, কথা দিলাম, আমি ঠিক নিয়ে যাব। বাহ! গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে বৃদ্ধ ব্রাহ্মণের মতো একটা ব্রাহ্মণ সন্তান হয়ে গেলেন। আর সন্তান হয়ে দাতা কর্ণের বাড়িতে এসে ডাক দিচ্ছে, কে আছো গো? ভিক্ষা দেহি, ওমা কে আছো, আমায় দুটো ভিক্ষা দাও। বেরিয়ে এসলেন দাতা কর্ণ। এ কি, আহা, সকাল বেলায় অতি সুন্দর ব্রাহ্মণ তনয় তুমি, পদ্মাবতী, আরে ছুটে এসো, আর গোবিন্দের সেবা ছেড়ে দিয়ে ছুটে এসো, দেখো আমার বাড়িতে কে এসেছে। আজকে যাকে আমরা চন্দন চর্চিত করে পুজো করি, তিনি যে আমার ভগবান নয়, তার কি মানে আছে? এসো, আরে পাত্র আনো, পাত্র অর্ঘ করো। আহারে, এসো বাবা, এসো, বাড়িতে এসো। সিংহাসন পরে বসিয়ে দাতা কর্ণ আর তার স্ত্রী পদ্মাবতী দুজনে মিলে পাদ্য অর্ঘ্য করালেন। আহা, পাদ্য অর্ঘ্য করানোর সময় গোবিন্দ চরণটাকে তুলছে না। কেন বলুন তো? না, যদি চরণ তুলে দেয় দাতা কর্ণ ঊনবিংশতিটি চিহ্ন দেখতে পেয়ে যাবে। গোবিন্দের ডান পদে আছে 11খানা চিহ্ন, আর বাম পদে আছে 8খানা চিহ্ন। এই ঊনবিংশতিটি চিহ্ন যদি গোবিন্দের কাছে দাতা কর্ণ দেখে ফেলে, তাহলে ও যে আমাকে ধরেই ফেলবে। আর বক্ষটাকে ঢাকিয়ে রেখেছে, বক্ষের মধ্যে আছে ভৃগুপদ চিহ্ন। দাতা কর্ণ নয়নের জল দিয়ে গোবিন্দের পাদ্য অর্ঘ্য করলেন। বাবা, কি হেতু আমার বাড়িতে আগমন, আজ্ঞা করুন আমায়, আমি যেন তব সেবার অধিকার হতে পারি। শুনেছি নাকি তুমি দাতা কর্ণ, তবে আমার বড় প্রয়াস, আমি 7 দিন অভুক্ত আছি। আজ শুক্লা দ্বাদশী তিথি, এই দ্বাদশী তিথিতে আমি তোমার বাড়িতে দুটো অন্ন সেবা করতে চাই। এ কি, আমার কি আনন্দ! পদ্মাবতী, পদ্মাবতী, বিলম্ব করো না, রান্না বসাও, তাড়াতাড়ি গোবিন্দকে ভোগ দাও, আমার অতিথি নারায়ণের সেবা হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই আমার সেবা। না, আমার একটু কথা বাকি আছে বাবা দাতা কর্ণ। বলুন, আপনি আজ্ঞা করুন আমাকে, আপনি আপনি যা বলবেন আমি শুনবো। আমি তোমার বাড়িতে সেবা নিতে পারি, তবে আমি যা দিয়ে সেবা চাইব তুমি দিতে পারবে তো? আগে প্রতিশ্রুতি করো যে আমি যা দিয়ে সেবা করব চাইব তুমি তাই দেবে। নিশ্চয়। দাতা কর্ণ ভাবেন, কি আর চাইবে? পনির চাইবে, এর চেয়ে বেশি আর কি চাইবে? ঠিক আছে, কি একটা সোনার থালা চাইবে? আমি কথা দিলাম, এই সত্য অঙ্গীকারবদ্ধ হলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে সেবা দেব। দাতা কর্ণ, শুনেছি নাকি তুমি রাজ্যের বড় দাতা, বড় দানী, তাই আমি তোমার কাছে এসেছি। এত মানুষ থাকতেও আমি কারোর বাড়ি না গিয়ে তোমার বাড়িতে এসেছি, কারণ তোমার বাড়িতে সেবাটা খুব ভালো হবে, তাই আমি তোমার কাছে এসেছি। প্রতিজ্ঞা করার আগে ভেবে নিয়েছো তো? আমি যাহা চাইব তুমি তাই দেবে বলেছ, তার একটুকুরও লুকিয়ে রাখা চলবে না। না না না, সেটা কি করে হয়? আমি দান দেবো কেন লুকিয়ে রাখবো? দিয়েই দেব। শোনো, আমার বহুদিনের আশা, আমি তোমার বাড়িতে যে আজকে দ্বাদশী তিথিতে সেবা করব, আমি একটি বালকের মাংস দিয়ে
তোমার বাড়িতে সেবা দেব। দাতা কর্ণ অবাক হয়ে গেলেন, নাকি এ তো কোনো সাধারণ কথা নয়, একই ব্রাহ্মণ, একই বললেন আপনি? হ্যাঁ, আবার যার তার ছেলে হবে না, যার তার হবে না, আমি যার তারই ছেলের সেবা নেব। তোমার তো একমাত্র ছেলে আছে, নাম বিষকেতু। ওই ছেলেকে কেটে টুকরো টুকরো করে তুমি যদি আমার সেবা দেবে বলো, তাহলে আমি তোমার সেবায় নিযুক্ত হতে পারি। দাতা কর্ণ ভয়ে কম্পিত হয়ে উঠলেন। যদি আমি অতিথিকে ফিরিয়ে দিই, আমার গৃহস্থের অমঙ্গল হবে, আমার পূর্বপুরুষের আত্মা কষ্ট পাবে। আর যদি অতিথির সেবা দিতে গিয়ে আমি পুত্রকে হত্যা করি, জগতে আমাকে সকলে কুপিতা বলে বলবে। পদ্মাবতী, পদ্মাবতী ছুটে গেলেন অন্তর সালে। পদ্মাবতী, আমি কি বলতে কি বলে ফেললাম অতিথিকে? কেন, কি হয়েছে তুমি জানো না? অতিথি আমার বাড়িতে দুটো অন্ন সেবা নেবে বলেছিল, আমি কথা দিয়েছিলাম, কিন্তু অতিথি এখন বলছে আমাদের একমাত্র পুত্র বিষকেতুকে কেটে রন্ধন করে দিলে তবে অতিথি সেবা করবে। বলো না, আমি কি করে পারবো? তুমি তো মা, আমাকে উপায় বলে দাও। পদ্মাবতী বললেন, গো স্বামী, পাণ্ডু মহারাজের 5টা স্বামী ছিল। বিপদের সময় একমাত্র সাথী ছিল কৃষ্ণ। 5টা স্বামী মিলেও একটা স্ত্রীর লজ্জা নিবারণ করতে পারেনি। রাজা দানবীর হরিশ্চন্দ্র বিশ্বামিত্রকে দান দিয়ে দক্ষিণা দিতে পারল না বলে নিজের স্ত্রী পুত্রকে লোকের বাড়িতে বন্ধক রেখেছে। ওগো স্বামী, আমি জানি এ কাজ বড় কঠিন, কিন্তু যদি তুমি না অতিথির সেবা দাও, এদিকে তোমার পূর্বপুরুষ কষ্ট পাবে, অতিথির অভিশাপে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। আর যদি বালক হত্যা করে আমরা আমাদের অতিথির সেবা দিই, আমাকে এই জগতে রাক্ষসী বলে ডাকবে, কেউ মা বলে আর ডাকবে না। তুমি জানো না, খিটি আপনি যে মরুদ হবে গোড়া সবার দেখু, ওরে প্রাণ পাখি উড়ে গেলে ভালোবাসবে না তো কে গো? একদিন নীল আকাশে যাবে চলে, ওই না খাঁচার মায়া ছেড়ে দেহ থেকে প্রাণ পাখি একদিন যাবে রে উড়ে।
খিতি আপনি যে মরুদ বমে গড়া সবার দেখো প্রাণ পাখি উড়ে গেলে ভালোবাসবে না তো কে গো ওরে নীল আকাশে যাবে উড়ে ওই খাতার মায়া ছেড়ে দেখো ছেড়ে প্রাণ পাখি যাবে রে উড়ে দেখো ছেড়ে প্রাণ পাখি যাবে রে উড়ে কেন আমার করে কাঁদো ও গো স্বামী তুমি পরম পিতা হয় যে পুত্র আর সকল কেবল দামি ও গো স্বামী গো এই বিশ্ব জগতে একমাত্র পরম পুত্র হয় ভগবান কৃষ্ণ আর তো সকলে গর্বের অহংকারে দামি বলে বেড়ায় এ জগতে কেউ তো কারোর নয় গো, কেউ তো কারো নয় গো। পদ্মাকে জড়িয়ে ধরে কাঁদছে কর্ণ আমি নহে নিষ্ঠুরি আমি বলে দিলাম বলো তুমি কেমন জননী বলো তুমি কেমন জননী? তোমার মধ্যে কি একটু একটু বলো তুমি কেমন হও জননী? আমি নাই বাবা আমি নাই বলে দিয়েছি তুমি তো আমার স্ত্রী তুমি আমার বিষকেতুর মা ওরে বাবা নাই কখনো কখনো রেগে সন্তানকে মারতে যায় কিন্তু মা যে ছুটে গিয়ে তাকে কোলে নেয় বলো বলো এই সময় আমি কি করিব বলো বলো এই সময় আমি কি করিব? এই যে বিষমে জ্বালাই আমায় ফেলিলে ওরি বলো বলো এখন আমি কি করিব? ওগো দয়াময় তুমি আমায় বলে দাও কি উপায় করলে আমার অতিথি খুশি হবে ছুটে গেলেন অতিথির কাছে দাতা কর্ণ কি অতিথির চরণ জড়িয়ে ধরে বলছে ওগো অতিথি এছাড়া কি কোনো আর কোনো পথ নাই গো বলো বলো এছাড়া কি কোনো পথ নাই গো? এই মাত্র কেবল একটি মাত্রই আমার ছেলে বিষকেতু একে যদি আমি তোমায় কেটে রন্ধন করে দিই আমায় বাবা বলার মতো আর কেউ রবে না গো আমারে বাবা বলা আরে কেউ রবে না। আছে কর্ণ আছে
আছে, একটা উপায় আছে। বলো কি উপায় আছে আমাকে বলো না। উপায়টা কি জানো? আমি জগতে সবার কাছে শুনেছিলাম তুমি নাকি দানবীর, দাতা কর্ম, ওগো যে দানি হয় তার মধ্যে কেন মায়া থাকে? বলো বলো তার মধ্যে কেন মায়া থাকে? ওগো স্বয়ং রামচন্দ্রের মধ্যে মায়া ছিল না বলে তাই তিনি বনবাসে চলে গিয়েছিলেন। রাজা হরিশ্চন্দ্রের মধ্যে মায়া ছিল না বলে রাজ্য বিশ্বামিত্রকে দান দিয়েছিল। আর মায়া ছিল না বলে দাদার আজ্ঞা পালন করে ভারত 14 বছর অনশন করেছিল। কিন্তু তুমি যে দাদা, আমি শুনতে পেলাম ইতিহাসে তোমার অনেক খ্যাতি আছে, তুমি দাতা হওয়া যোগ্য নয়। ওগো তুমি দাতা হওয়ার যোগ্য নয় গো। এখনো তোমার মায়া পিঠে আছে, দাতা হওয়ার যোগ্য নয় গো। ঠিক আছে, আমি তোমায় কষ্ট দিলাম, তুমি তোমার সন্তানকে নিয়ে রাজ্য যাপন করো, আমি চললাম। আহা, জড়িয়ে ধরলেন অতিথির চরণ। ওগো অতিথি, আমি জানি মা জানকীর ক্ষতি হয়েছিল, রাবণকে ভিক্ষা দিতে এসে ছুটে এলেন পদ্মাবতী। যেই শুনেছে অতিথি পালিয়ে যাবে, অতিথি এসে অতিথির কাছে এসে স্বামীকে জড়িয়ে ধরে পদ্মাবতী বলছে, ও স্বামী, পুত্র গেলেও আমার পুত্র পাওয়া যায়, কিন্তু হরিবল হরিবল। এই অতিথি গেলে আরে পাবো পাবো না গো। আজ অতিথি গেলে অতিথি গেলে আর পাব না গো। একই বলছো পদ্মাবতী? আমাদের মা বলে তোমাকে মা বলে কে ডাকবে? আমাকে বাবা বলে কে ডাকবে? কেন? যাকে চন্দন চর্চিত করে পুজো করো সে নাই ডাকবে? পুত্র কি হচ্ছে ভার্য পুত্র পিণ্ড প্রয়োজন, তবে আমাদের মৃত্যুর পরে আমাদের আত্মক্রিয়া কে করবে? পদ্মা, তুমি ঠিক বলেছ, যার কেউ নেই তার তিনি থাকে। চলো, আর বিলম্ব করো না, এক কাজ করো, বিষকেতুকে নিয়ে এসো, তাকে কেটে টুকরো টুকরো করে তার মাংস রান্না করে গোবিন্দকে ভোগ দেব অতিথিকে। আবার অতিথি বলছে, দেখো দেখো দাদা কর্ণ, আমি একটা কথা বলি তোমাকে, আমাকে আনন্দ দিতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে এলো না। তোমার থাক বটে, আমি চলি না, অন্য একদিন নাই এসে তোমার বাড়িতে সেবা নিয়ে যাবো না গো। অতিথি বিমুখ হলে ধর্ম যে যায় রসতলে, এই কথা শাস্ত্রী বচন, শাস্ত্রী শোনো, একটা কথা বলি অতিথি, জীবনে আমরা প্রত্যেকটি মানুষ জন্ম নিয়েছি, প্রত্যেকটি জীব জন্ম নিয়েছি মরব বলে।
না না না, আজকে আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না, কারণ একদিকে আমার পূর্বপুরুষ তাকিয়ে আছে, আমার দানের গুণে তারা বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, স্বর্গ প্রাপ্তি হবে। আমার একটা পুত্রের জন্য কেন তারা আজকে আমার বংশ ধ্বংস হতে চলবে? তুমি বসো। গো অতিথি, আমি একটা কথা বলবো, আমার ছেলেকে কিভাবে কাটবো একটু বলে দাও। শোনো, আমি কিভাবে কাটবো বলে দিচ্ছি, শোনো। যখন ছেলেকে কাটবে তোমাদের চোখে যেন না জল থাকে। সে কি করে হবে গো? সাধারণ একটি ধর, আমাদের চোখে জল থাকবে না? না, জল থাকলে হবে মায়া। মায়াই বদ্ধ থেকে কখনো গোবিন্দ সেবা হয় না, অতিথি সেবা হয় না। অতিথি যদি বেরিয়ে আসে কি করব? তবে শোনো, তোমাদের চোখের জল যেন ছেলের গায়ে না পড়ে, যেটা তুমি গোবিন্দকে দেবে, এটা মায়ার জল যেন না। অতিথির কথা শুনে আর চরণ উঠে না গো পদ্মা করতে। পদ্মা স্বামীকে বলছি, যাও না গো স্বামী, ছেলে সকাল থেকে খেলছে, ওকে নিয়ে আসো, বেলা যে বয়ে যায়। বেলা চলে গেলে তো আর গোবিন্দ সেবা, অতিথি সেবাটা হবে না। সময় গোবিন্দকে ভোগ দিতে হয়। চোখেরই জলে মুখ ভাসিয়ে চলছে গো কোথায়? যেখানে বিষকেতু খেলছে। ভবের খেলা সাঙ্গ করো, দেখিবি রে মেলা। আরে ভবের খেলা সাঙ্গ করো, দেখবি রে মেলা। ভবের খেলা সাঙ্গ করো, দেখবি রে মেলা। আরে ভবের খেলা সঙ্গ করো, দেখবি রে মেলা। ওরে নয়ন জলে ভাষাও তরি, ভাষাও নামেরি ভেলা। ভবের খেলা সঙ্গ করো, দেখবি রে মেলা। আরে ভবের খেলা সঙ্গ করো, দেখবি রে মেলা। বন্ধুদের মাঝখানে কেহ শ্রীরাম, আজ কেহ সুদাম, কেউ ধবলি সাজিয়া, আর কেউ কানাই সেজেছে দেখো দুলাতে দাঁড়াইয়া। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন। ওরে ফিরাও ধেনু, ফিরাও ধেনু রে, ধেনু ধেনু ধেনু, আবার ফিরাও ধেনু বলে কানাইয়া, আর বেলা বয়ে যায়। আরে ভবের খেলা সাঙ্গ করে, তাই দেখবি গো রে হইল। মেলা। ভবের খেলা সঙ্গ হলে, দেখবি রে মেলা। সকলের
মাঝখানে খেলা খেলছে বিষকেতু। কেউ শ্রীরাম, কেউ সুবল সেজেছে, আর যে কৃষ্ণ সেজেছে বলরামকে বলছে দাদা বলায় আর বিলম্ব করো না, ধবলি ফিরাও, দোকানে অনেক বেলা চলে যাচ্ছে, আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমি আর কেন দাঁড়িয়ে থাকি। খেলার মাঝে দাতা কর্ণ নয়ন জলে ভাসে, ওরে তা দেখিয়া পুত্র বিষকেতু পিতার কাছে আসে। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন। বাবা, ও বাবা, কোনদিন তুমি খেলার মাঝে আসোনি, আজ কেন এসেছো বাবা বলো? চোখে কেন জল? কি হয়েছে? এমন কি হয়েছে আমি পুত্র হয়ে যে আমার বাবার চোখের বাড়ি মুছে দিতে পারবো না? বলো পিতা, বলো পিতা, কি বা দুঃখ হয়? ওরে পুত্রের মতো পুত্র হলেই জগতে দেয় গো পরিচয়। বাবা তুমি আমাকে বলো না, পুত্রের মতো পুত্র যদি না হয় সে পুত্র মূত্র সম, তুমি আমায় আজ্ঞা করো বাবা, তোমার কি হয়েছে? আমি আমি কি পারবো তোমার আশা প্রাপ্তি? পিতা ওগো বাবা তুমি বলো না, কেন নয়ন জলে? ওগো ভাস্য তুমি, ওগো নয়ন জলে আজ ভাসছ তুমি, ওরে আমি ওগো কেবা কেবা বলো পিতা নয়ন জলে কেন ভাস্য তুমি? তুমি এমন একটি কথা বলো যেন তোমার চোখের জল বুঝতে পারি কি হয়েছে বাবা। ওরে পুত্র রে, ওরে বিষকেতু, তুই আমার 7 রাজার ধরে একটি মানি। আজ সকালে বেলায় আমার বাড়িতে অতিথি এসেছে। অতিথি আমার বাড়িতে এসে আমার বাড়িতে অন্ন সেবা চাইবে বলল। আমাকে বলেছে আমি যা চাইবো যদি তুমি তাই দিতে পারো তাহলে তোমার বাড়িতে আমি সেবা দেব। আমি তো না জানে প্রতিজ্ঞায় সত্য করে দিয়েছি, সত্য করে দিয়েছি। আর সত্য করার পরে যখন চাইলাম যে তুমি কি চাও, তখন ওই অতিথি আমায় কি বললো জানিস খোকারে? যেন তোর মাংসে অতিথি সেবা বাবারে তোর মাংস দিজে অতিথি সেবা করবে ওরে বিষকেতু, আমি একটি হতভাগ্য পিতা, আমার যশ প্রতিষ্ঠা নেওয়ার জন্যই আমি তোকে বিসর্জন দিতে চললাম। পুত্র পারলে আমায় ক্ষমা ক্ষমা করি।
হতে পারলে বাবা আমায় ক্ষমা কর রে। আমি আমার যশ প্রতিষ্ঠার জন্য তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তানকে কোলে পেও আমি হারাতে চললাম, যেন আর জন্মে তুই আমার বাবা হোস, আমি যেন তোর পুত্র হইনি, সেদিন তুইও আমায় কেটে কেটে গোবিন্দ সেবা দিবি। ওরে বলে রে বাবা, কেমন করে অতিথি সেবা দেব রে। ওরে তুই ছাড়াই আমার কেহ নাই রে। তুই রে আমার প্রয়োজনের মনে। আমায় দয়া করে তোমায় মনে দে। আরে বল রে বাবা, আরে বল রে বাবা, ও বাবা, একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? বলবিস কিন্তু আমার মনটাই তো নেই রে যে তোর কথা আমি রাগ করব। মত কর তু অভিমান। বাবা, তুমি যে কাঁদছো আমার জন্য, তুমি জানো না গীতায় গোবিন্দ নিজেই পার্থকে বলেছিল এই দেহটাও অনিত্য। কৈশ্যবাদা কৈশ্যপিতা কৈশ্যপুত্র সহোদরা কায়াপান ন সমর্থ কা কৈশ্য প্রতিবেদনা। মিছে পুত্র, মিছে স্ত্রী, মিছে বৈভব, মিছে বিচিত্রময় সংসার, এগুলো কেউ আমাদের নয়। তবে বাবা, একটা কথা তোমাকে বলি, তোমার মূত্র থেকে আমার জন্ম, তোমায় আমি জ্ঞান দিতে চাই না বাবা। একদিন তো তোমরাই ভগবানের কাছে কেঁদে ভিক্ষা চেয়েছিলে যে গোবিন্দ তুমি আমায় পুত্র দাও যেন আমি তোমায় সেবায় লাগাতে পারি। তবে বাবা, আজ তো তোমার সেই দিন এসেছে যে ভগবানের কাছে তুমি কামনা বাসনা করে আমার মতো পুত্রকে চেয়েছিলে তার সেবা দেবে বলে। আরে হরি বল, হরি বল। আজ তো তোমার সেই দিনটা এসে যে তোমার বাড়িতে যে গোবিন্দ আসেনি, তুমি জানলে কি করে বাবা? বাবা গো, আজ আমার জীবন ধন্য হলো যে তোমার মতো পিতা পেয়ে, তোমার মতো বাবা পেয়ে আমার জীবন ধন্য হলো। কেন জানো? কারণ এমন পিতা পাওয়া বড় ভাগ্যের ব্যাপার হয়। আমাদের ঘরেও মা বাবা আছে, সন্তান কি করে ভালো থাকবে তার চেষ্টা করে, বিষয় আশয় সম্পত্তি সঞ্চয় করে, কিন্তু বাবা
আজ যে তুমি আশা প্রাপ্তি হয়েছ, আমার জনম ধন্য যে তুমি আমায় গোবিন্দ সেবায় দিতে পারলে বাবা। বাবা গো, এমন বাবাও কজন পায়, এমন মা কজন পায়। চলো চলো, আমাকে একটু কোলে করো বাবা, আমি তোমায় একটু কৃষ্ণ নাম শোনাতে শোনাতে মায়ের কাছে পৌঁছে যাই। পৌঁছে গেলেন বাবার কোলে, আর বাবার কোলে বসেছে, আর কাঁদতে কাঁদতে চলছে, বাবার গলা জড়িয়ে ধরে গাইছে, গো আরে কেন মিছে খেলা, ভোলা বনরে আর কেন মিছে খেলা, মরিতে আসিছ এই কালেরই আধারে, একদিন ডুবে যাবে আয়ু বেলা, আর কেন মিছে খেলা, ভোলা বনরে আর কেন মিছে খেলা, মনরে আর কেন মিছে খেলা, সংসারে আসিয়া কি কর্ম করিলি, ওরে ভাবিয়া ভাবিয়া নামে না নিলি, সংসার কারাগারে মোর চোখ ঘুরে ফিরে, সংসার কারাগারে মোর চোখ ঘুরে ফিরে, একবার ভাবে সাগরে পাত ফেলা, আর কেন মিছে খেলা, ভোলা বনরে আর কেন মিছে খেলা, ভোলা বনরে আর কেন মিছে খেলা, গুরু বলে একবার শোনো অন্তরে, যেজন নয়ন জলে চিন্তা করে পায় সে তাহার, আরে গুরু বলে শোন রে তাহারে, নয়ন জল চিন্তা করে পাই যে তাহারে, আমি জানি এই জগতে যারা আমাদের কাছ থেকে হারিয়ে যায় তাদের জন্য আমরা ভেঙে পড়ি, কিন্তু তারা যে তোমার ছিল, এতদিন তুমি আমাকে দিয়েছিলে, এবার আমার কাছ থেকে তুমি কিনে নিলে। এটা বৈচিত্র্যময় পৃথিবী, এটা বিচিত্রময় পৃথিবী বাবা। মানুষ কেবলমাত্র স্বার্থের দাস গো বাবা। যতক্ষণ স্বার্থ থাকে ততক্ষণ সবাই সবাইকে ভালোবাসে, স্বার্থ ফুরিয়ে গেলে না বাবা, কেউ আর কাউকে চেনেই না, চিনেই দেখেই না। হরিবল হরিবল নিদাই গৌর হরিবল হরিবল, কিন্তু সেই বিচিত্রময় বাবা গুরু বলে শোনো অন্তরে, ওরে নয়ন জলে যে চিন্তা করে গোবিন্দ দেখা দেয় তারে, ওরে কত জনম কাঁদিল মাতা, কত জনম কাঁদলে কথা, ওরে পুত্র
ভোলা মনরে আর কেন মিছে খেলা মরিতে আসিছ আরে কালেরি আধারে মরিতে 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 আরে মরিতে আসিছ কালেরি আধারে নামে সাগরে পাত ফেলা আরে করো ভোলা মনরে কেন মিছে খেলা মরে সজিয়া আসিছে কালেরি আধার সজিয়া আসিছে কালেরি আধার নামে সাগরে পাত ফেলা আরে কেন ভোলা মনরে ওরে কেন মিছে খেলা আরে কেন মিছে খেলা মা 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 এ কি মা এত কেন মায়া এত কেন কান্না সামান্য একটা বিষকেতুর জন্য হ্যাঁ 5 বছর ছোট্ট শিশু তো সাধনটা তো 5 বছরে হয় সাধনটা 7 বছরে হয় 12 বছরের মধ্যেই হয় কৃষ্ণ সাধন 12 বছর পেরিয়ে গেলে হয় রসের আগমন আরে বাবা আর ওই রসে যদি কেউ চালাতে পারে তরি তাহলে সে অনায়াসে পায় হরি নালে ডুববে তার সাধের তোরি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। যখন 18 পদার্পণ হবে তখন কিন্তু নদীতে খুব জোয়ার এসে যাবে একদিনে কি জোয়ার ওঠে বলো সঙ্গে সঙ্গে জোয়ার উঠবে তার সময় থাকে তো ঠিক তেমনি 12 পদার্পণের পরে ধীরে ধীরে জোয়ার শুরু হয় রস শুরু হয় আর ওই রস থেকে 18 বছরের রস সঞ্চারিত শুরু হয়ে গেল স্থির জোয়ার স্থিতি হয়ে গেল ওই 18 থেকে 34-এর মধ্যে জোয়ার দাঁড়িয়ে থাকবে তারপরে জোয়ার আবার ভাটা হতে থাকে ওই জোয়ারের রসে যদি কেউ ডাকতে পারে হরি কৃপা করে দর্শন দেয় বৈকুণ্ঠ বিহারী আর যদি ওই রসের কামকে ভেবে নিয়ে ওই রসে না ডুবাতে যদি না চালাতে পারে তরি তাহলে জোয়ারের জলে যে ডুবে যায় পায় কি আর সে নৌকো তরি নিতাই গৌর হরি বল। এগুলো সাধক তত্ত্বের কথা বাবা এগুলো আমাকে গুরুদেবেরা দাদুরা যখন কেউ থাকে না রাতের বেলায় এইগুলো বলে হ্যাঁ গো এগুলো সাধক তত্ত্বের কথা এগুলো আবার সব জায়গায় বলতে নেই বলতে কারণ 5ম বৎসরের প্রহ্লাদ গোবিন্দকে পেয়েছিল আর তরতাজা নদীতে ভরা সমুদ্রে একমাত্র পেয়েছিল একটি ছেলে যে যৌবনকে বিসর্জন করে দিয়ে রসকে ত্যাগ করে দিয়ে একমাত্র ধ্রুব মহারাজ বলবেন কেন 7 বছর বয়সে তো ধ্রুব ভগবানকে পেয়েছে হ্যাঁ পেয়েছে ঠিকই কিন্তু প্রস্ফুটিত ভাবে পায় নি তার মানে কেমন করে 7ম বৎসরে ধ্রুব ব্রণে যায় তাহলে কত বছর তপস্যা করেছিল যাও মাত্র পেয়েছিল তাহলে এদিকে 7 এদিকে 16 কত হলো কত গো 23 বছর টকতাজা যৌবন নদী কানায় কানায় পরিপূর্ণ আর কানায় কানায় পরিপূর্ণতে পদ্ম পলাশ লোচন হরিকে লাভ করেছিলেন তিনি আর একজন তরতাজা যুবক তিনি 24 বছর বয়সে গোবিন্দকে লাভ করেছিলেন নিজে কেঁদেছিলেন ভগবান সেজে ভক্তরূপ ধারণ করে চৈতন্য মহাপ্রভু আর একটা ছেলে
5 বছরের ছেলে থেকে 8ম বৎসরে আক্ষিত পাওয়ার পরে যিনি ব্রাহ্মণ তনয় হয়ে যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে বিষ্ণুকে লাভ করেছিলেন নরমের যজ্ঞে। তাহলে মা তার বাবা মা বিক্রি করে দিল, তারা কাঁদলো না, আর তুমি একটা ছেলেকে কাঁদতে তোমার এত চোখে জল। মা মায়া করো না। আর তোমার কত সৌভাগ্য, আজ আমারও কত সৌভাগ্য যে তোমার মতো আমি মা পেয়েছি। ও মা, মা তুমি যখন আমায় কাঁদবে তখন কাঁদবে না গো। ওরে বিষকেতু, তোরে আমি মৃত্যু দণ্ড দিতে চলেছি, তবু তোর মধ্যে একটু দুঃখ নেই? হ্যাঁ, দুঃখ করতাম। যদি তুমি এই দেহটাকে অসার কাজে লাগাতে তখন আমি দুঃখ করতাম। মা আজ আমার জীবন ধন্য যে তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে। মা গো, তুমি যদি আমার দেহকে খণ্ড খণ্ড করতে যদি তুমি কাঁদো, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পদ দিয়ে আমার পিছল হয়ে যায়। তুমি আমার করি দেখো না আমায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথে আমার পিছল হয়ে যায়। এমন সময় মাকে বলছে, মা গো কেঁদো না গো আমার গো জননী। তুমি কেঁদো না গো জননী, আবার তোমার কোলে ফিরবে এই নীলিমণি। কেঁদো না গো জননী, বলে ফিরিবে তোমার সেই নীলমণি। কেঁদো না গো জননী। ওগো মা তুমি কেঁদো না, তোমার কোলে আমি আবার ফিরে আসবো গো জননী। এমন করে কাঁদলে যে তুমি হারাবে। তুমি জানো না একদিন নিমাই চাঁদ তার মাকে আর বিষ্ণুপ্রিয়াকে বলেছিল গৌর গৌর বলে কাঁদলে গৌর হারাবে, কৃষ্ণ বলে কাঁদলে তোমরা গৌর কোলে পাবে। গৌর কোলে পাবে। যদি আমার জন্য মিছে মায়ার জন্য মিছে রক্ত মাংস পচা দেহর জন্য তুমি ভাবো মা, তাহলে যে তোমার সন্তানকে আর পাবে না। যার জন্য ভাবলে চিন্তা করলে তার ভাবনা তুমি ভাবো, একবার ভাবো, একবারে ডাকো। একবার ভাবো, একবার ভাবো। বলি ও জননী, ও জননী, একবার ভাবো, একবারে ডাকো। ও গো জননী, জননী, একবার ভাবো, একবার ভাবো। যদি বাবাকে বোঝায় মা কাঁদে, যদি মাকে বোঝায় বাবা কাঁদে, তখনই বিশ্বকেতু বলে উঠলো, মা গো, ও গো বাবা, তোমরা যদি গোবিন্দ সেবা দেবে না কেন? গোবিন্দের কাছে বলো চেয়েছিলে, আগে গোবিন্দের কাছে চেয়েছিলে। জগতে তোমাদেরকে সকলে স্বার্থপর বলবে, গোবিন্দের কাছে চেয়েছিলে। কেন কাঙাল হয়ে ভিক্ষা চেয়েছিলে? গোবিন্দের কাছে চেয়েছিলে। যদি দান নিয়ে দান দিতে না পারিবে, কেন গোবিন্দের কাছে চেয়েছিলে। তখন কি তোমাদের লজ্জা লাগে না? আরে তখন কি তোমাদের লজ্জা লাগে না? কেন এখন দিতে
সেদিন কি তোমার লজ্জা হয় না? সেদিন কাঙালের মতো চেয়েছিলে তারই কাছে, সেদিন কি তোমার লজ্জা হয় না? আজ কেন কাঁদো, কেন কাঁদো? বলো কেন কাঁদো, কেন কাঁদো? বলো ও জননী, ও জননী, কেন কাঁদো, কেন কাঁদো? অকারণে ফেলছো তুমি ওগো চোখের পানি। বলো বলো আমায় ও জননী, আর হওয়ার নয় জন, হওয়ার নয় গো। বলো কেন কাঁদো ও জননী? যদি কাঁদতে হয় গোবিন্দের জন্য কাঁদো। ওগো মা, দেখতে দেখতে বেলা যদি চলে যায় আর আমার দেহ যে গোবিন্দ সেবা লাগবে না গো। আর গোবিন্দ সেবায় লাগবে না গো। অসময়ে কোনোদিন গোবিন্দের সেবা হয় না। আরে গোবিন্দ সেবায় লাগবে না গো। ওরে সময় গোবিন্দকে দুটো খেতে দাও না গো। অগয় সময় হলে আর লাগবে না গো। আমার সময় চলে গেলে অতিথি পালিয়ে যাবে গো। সময় লাগবে না গো। কাটারি লইয়া যত্ন করিয়া পিতা মাতার হাতে তুলে দিল। আরে কাটারি লইয়া যতন করিয়া আরে মুন্ড ছেদন করিল। একটি কাটারি মাকে দিল আর একটি কাটারি বাবাকে দিল। মা গো, ও মা, মা আর দেরি করো না, আর দেরি করো না। আর দেরি করো না, দেরি করো না। আমাদের বেলা বুঝি, আরে এই বেলা বুঝি, এই বেলা বুঝি বয়ে গেলে আর সাধন হবে না, হবে না। আরে দেরি করো না, দেরি করো না। ওগো দেরি করো না, দেরি করো না। দেরি হয়ে গেলে, দেরি হয়ে গেলে রে, দেরি হয়ে গেলে গোবিন্দ সেবাই আরে গো, আরে হবে এ গো। আরে দেরি করো না, দেরি করো না। সময় গোবিন্দ, তোমরা কেন সেবা দাও না? আরে দেরি করো না, দেরি করো না। ওমা, তুমি একটু দাঁড়াবে, বাবা একটু দাঁড়াবে, আমি একটু আসি। কোথায় যাবি? আমার জন্যই আমার বন্ধুরা বসে আছে, খেলা মেলা শেষ করে, আমি একটু তাদের বলে আসি। আহা, ছুটে চললেন বিষকেতু, সকল ভাইদের জড়িয়ে ধরে বলছে, এই তো হবে সাঙ্গ করো খেলা। এই তো ভবের খেলা, সাঙ্গ করো খেলা। আমার খেলার জীবন, জীবন শেষ হয়ে গেল রে। বন্ধ করো এই শেষের খেলা। ওরে ভাই, আমার যে গোবিন্দ সেবার সময় হয়ে গেছে, তোমরা খেলা শান্ত করে বাড়ি ফিরে যাও, ভক্তি করে মা বাবার সেবা করো, যেন তোমরাও একদিন গোবিন্দ সেবায় লাগতে পারো। তোমরাও গোবিন্দের সেবা লাগতে পারো। চোখের জলে সবাইকে বুক ভাসিয়ে ছুটে এলো নিজের ঘরে।
তোমরা গোবিন্দের সেবায় লাগতে পারবে। ঠমাকি ঠমাকি চলছে আর গোবিন্দকে ডাকছে, কত দূরে আছো তুমি, দেখা দাও গো অন্তর জামি। কত দূরে আছো তুমি, তুমি আমার অন্তর্যামী। কত দূরে আছো তুমি, দেখা দাও গো আমার অন্তর জামি। ও গো নয়ন জলে হাসছে মাতা, ক্ষমা করো অন্তর জামি। নয়ন জলে ভাসছে বাঁচা, ক্ষমা করো অন্তর্যামী। নইলে দেখা হবে না গো, নইলে দেখা হবে না গো। ওই আমার প্রাণপতি। নইলে দেখা হবে না গো। আমার মানব জীবন বিফলে যাবে, নইলে দেখা হবে না গো। মানব জীবন বিফল যাবে। আরে নইলে দেখা হবে না। চিত্ত শুদ্ধ নাই ভাবের দায়, নইলে দেখা হবে না। নইলে দেখা হবে না গো। নইলে দেখা হবে না গো। এই নাও, 8 তারিখ করো না, 8 তারিখ নেই দাঁড়িয়ে আছি মা। আহা, কে যে আগে কোপ দেবে কাটবে, দুজন হাতে কাটাবে। আর গোবিন্দ কিন্তু অতিথি রূপে বসে আছে, দেখি ওরা আমাকে দেয় না, কি করে? হাঁক দিচ্ছে, কি গো রান্না হলো? পদ্মা, পদ্মা আগে তুমি কাটো না। পদ্মা বলছে, আমি যে মা, আমি আগে কাটতে পারি, তুমি আগে কাটো। আর বিশ্বকে তো মাঝখানে দাঁড়িয়ে বলছে, বাবা সময় যে বয়ে যায়, তুমি জানো না একটা কৃষ্ণতন্ত্র রাজার মতো একটা ছেলে, সে তার নিজের বাসনাতে আগুন দেবে বলে পালিয়ে গেছিল সব ছেড়ে দিয়ে। তাহলে তোমরা কেন আটকে রেখেছো? বাবা সময় চলে যাচ্ছে, বাবা তাড়াতাড়ি করো, আমরা প্রত্যেকে বাঁচার জন্য ছটফট করি, আর সে গোবিন্দ সেবায় যাবে বলে ছটফট করছে। দেখো, গোবিন্দকে পেতে গেলে এমন কঠিন জায়গায় না গেলে কি তার কৃপা হয়? দিয়ে দিল, কাটারিটা যেই বসিয়ে দিল, মাথাটা কেটে পড়ে গেল মাটিতে, ছটফট করছে দেহখানা, জড়িয়ে ধরেছে মাথাটাকে পদ্মাতে। আর তো কোনোদিন তোকে আমি খোকা রূপে পাবো না। ওরে বিশুরে, আর কি আমাকে মা বলে ডাকবে? মা, মা গো, আমাকে নিয়ে পরে কাঁদবে? সময় চলে যাচ্ছে, আমার দেহটাকে টুকরো টুকরো করে পুকুরের জলে ভালো করে ধৌত করে গঙ্গা দিয়ে রন্ধন করে অতিথি সেবা দাও মা, দাও। কাটা মাথা, কথা বন্ধ হয়ে গেল। নয়ন দুটো তাকিয়েছিল, বন্ধ হয়ে গেল। মা কাঁদতে কাঁদতে দাঁড়ালো বটিতে, বিশ্বকে তোর দেহটাকে টুকরো টুকরো করছে। অতিথি বলেছে তার চোখের জল যেন তার মাংসের মধ্যে না পড়ে। এতটা কঠিন বাক্য সত্যকে মুখে করে নিয়ে বিশ্বকে তোর বাবা অচৈতন্য হয়ে গেছে। কাঁদতে কাঁদতে উঠে গিয়ে
পিছুকে তোর বাবার চোখে মুখে জল দিয়ে বলছে তুমি যদি ভেঙে পড়ো আমার আর আছে কি? দুজনের তো একজন চলে গেল সাথী, আর আছো শুধু তুমি। তুমি যদি ভেঙে পড়ো আমাকে কে ভালোবাসবে বলতে পারো? চোখের জলে বুক ভাসিয়ে পদ্মাবতী আমি হেরে গেলাম তোমার কাছে, যেটা আমি বাবা হয়ে করতে পারিনি তুমি মা হয়ে কি করে করলে? ছেলের দেহটাকে টুকরো টুকরো করে রান্না করতে, ভোগের তালা সাজিয়ে অতিথি মানে নারায়ণ তাকে খেতে দিতে গেলে তো তুলসী দিয়ে নিবেদন করতে হয়, পাচ্ছে না মাংসের উপরে কি করে তুলসী দেবে? অবাঞ্ছনীয় কর্ম হয়ে যাবে। চোখের জল দিল গঙ্গা আর মন থেকে পেড়ে দিল একটি তুলসী দিয়ে নিবেদন করে অতিথির কাছে নিয়ে গেছে। নাও বাবা, অতিথি তুমি সেবা করো। বিশ্বকে তোর বাবাকে বললো আমার বিশুর মাথাটা লুকিয়ে রাখো, আমি অতিথি সেবার পরে আমি জড়িয়ে ধরে শোক নিবারণ করবো। যখন খেতে দিতে গেলেন অন্তর্যামী ভগবান বলে দিল এখনো সেবার উপযুক্ত হয়নি। কেন হয়নি? কেন হয়নি? কেন হয়নি জানো? একটা কথা বলবো, তোমার স্ত্রী পদ্মাবতী তোমার ছেলের মাথাটাকে লুকিয়ে রেখেছে। অতিথি সেবা দিতে গেলে, গোবিন্দকে কিছু দিতে গেলে কোনো কিছু রাখতে নেই, যেটুকু রাখবে ওটুকুই কম পড়ে যাবে। চিত্তমান হয়ে গেলেন তিনি। ভাগ্যাকাশের চন্দ্রিমাটা না বড় দুর্বল, চাঁদ উঠলেই তার গ্রহণ পেছনে ছোটে, সেটা ভাগ্যাকাশের চাঁদেরই দায়ী। কান্ত আমি তো কলঙ্কিত চন্দ্র না, চাঁদে কলঙ্ক আছে, তবুও মানুষ চাঁদ দেখে। কৃষ্ণ নাম যে কত গূঢ়তর রস, সে তার ভেতরে না ঢুকলে তো আর তার স্বাদ পাওয়া যায় না। আমি বলবো না যে আপনারা ঢোকেননি বলে, নীরব হতে হয়। আজকে আমাদের মনে দুঃখ থাকা দরকার, অনুভাবনা অনুচেতনা হওয়া দরকার, যে একটা মানুষকে ভিক্ষা চাইলে কেউ সোনা দানা দিতে পারে কি পারে না, কেউ 2-5 কাঠা জায়গা দিতে পারে কি পারে না, কিন্তু যদি কাউকে বলা হয় তোমার ছেলেকে কেটে রান্না করে দাও, কেউ পারবে? হ্যাঁ, আজই কঠিনতম লীলা। আমার কাকুই বলছে আজকে তোকে এই পালাটা গাইতে হবে, আজকে তুই গা, আমি শুনবো। বলুন তো, এই যে কঠিনতম রস, এই কঠিনতম রসের কাছে পৌঁছতে গেলে ভাবত জগতে যদি বিচ্ছলিত হয়ে যায়, ক্ষতিটা আমাদের প্রত্যেকেরই হবে। কারণ টাকা দিয়ে সোনাদানা পাওয়া যায়, রামায়ণে লেখা আছে টাকা দিয়ে মণিমুক্তার হার কিনতে পাওয়া যায়, টাকা দিয়ে যেমন নয়নজল কেনা যায় না, টাকা দিয়ে যেমন হরিকে কেনা যায় না, ঠিক টাকা দিয়ে মায়ের স্তন দুগ্ধ কেনা। তাই মা গো, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সকলের জন্য সময় বড় দুর্লভ। এই 3 ঘন্টা সময় যে আমরা পেয়েছি ভগবানের জন্য, এটাও আমাদের কাছে অনেকটা পাওয়া। রাজা পরীক্ষিত এত ধার্মিক ছিল, তবু তাকে অভিসম্পাতে মরতে হয়েছিল। সে শেষ জীবনে বেছে নিয়েছিল
তার কাছে একটাই সত্য নাম আছে, যেটা হচ্ছে হরিনাম। এই বিশ্বে দুটি কীর্তনিয়া বড় বড়, আর কীর্তনিয়া বলে বড় আমরা জানতে পারি না। কীর্তনিয়া কে আমরা ভাগবতে পেয়েছি, যেটা সেটাই বলতে পারবো। একটি কীর্তনিয়া হলেন শিলপাদ সুখদেব গোস্বামী, ব্যাসপুত্র। আর একটি কীর্তনিয়া বড় হচ্ছেন ব্রহ্মার তনয়, যার নাম দেবর্ষি নারদ। আর এই জগতে যেন আমরা কীর্তন করে বেড়াই। আমি তো কীর্তনিয়া নয়, কারণ অনেকেই বলে আমি কীর্তনিয়া নয়, তাও ভালো। নিন্দু জনের পায়ে করো কোটি নমস্কার। যারা তোমাকে ঘৃণা করে, যারা তোমাকে নোংরা ভাষায় গালি দেয়, তুমি তাদের প্রণাম করো, তাদের মঙ্গল করো ভগবানের কাছে, যে তোমরা আরো বড় হও। কিন্তু ঘুরে তুমি তাকে অভিশাপ করো না, যে তুমি আমাকে গালি দিলে, আমার বাবাকে গালি দিলে বলে আমি তোমার অমঙ্গল চাই। আমি ভগবানের কাছে কামনা করি, যারা আমার নিন্দা করে, আমি যেন ভগবানের কাছে কামনা করি তোমরা যেন আরো বড় হও, আরো বড় গুণের মানুষ হও, তোমরা আরো সমাজে প্রতিষ্ঠা পাও, যেন মানুষ তোমাদের ভক্তি শ্রদ্ধার অঞ্জলি দিয়ে ভগবানের আসনে তোমাদেরকে রাখে। আজকে বলুন, কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম যদি বড় হয়, আকাঙ্ক্ষিত ভক্ত যদি কৃষ্ণ নাম শুনতে আসেন, তবে আমরা যদি আনমনা হয়ে যাই, বিচলিত হয়ে যাই, আমরা সেই রস খুঁজে পাবো কি বাবা? কিন্তু যারা রসে ডুবেছিল তারাও রসটা হারাবে, আর আপনারাও হারালেন। নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি বল, হরি বল। এই দেহটাকে টুকরো টুকরো করে রান্না করে নিয়ে গেছে অতিথির কাছে। অতিথি বলে উঠল, শোনো, তোমরা সব দিয়েছ, কিন্তু তোমার স্ত্রী পদ্মাবতী তোমার ছেলের মাথাটাকে লুকিয়ে রেখেছে। এক কাজ করো, যদি অতিথি সেবা দেবে, ওই মাথাটাকে অম্বল করে 2 ভাগে বিভক্ত করবে। ভগবান কখন হারে জানেন? যখন ভক্ত তার সঠিক জায়গায় পৌঁছে যায়। এতক্ষণ দাতা কর্ণ আর তার স্ত্রী কেঁদেছিল, এবারে ভগবানের কান্না শুরু হবে। মাথাটাকে যখন কাট, এ কি করেছো পদ্মা? পদ্মা গো, কিছু যদি দান করতে হয়, দানের সামগ্রীকে লুকিয়ে রাখতে, তুমি কেন করলে? যে চলে গেছে রক্ত মাংস ছেলের মাথাটা যে কয়েক ঘন্টা পরে পচে যাবে, এইটুকুর জন্য যে অতিথির সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। অতিথি বলেছে ওই মাথাটাকে অম্বল করে রান্না করে দিলে তবে তিনি সেবা করবে, তা নাহলে তিনি সেবা করবে না, চলে যাবে। বিসর্জন দিয়ে যদি গোবিন্দ সেবা নাই বা হলো, তাহলে কেন বা বিসর্জন দিতে গেলাম আমরা? দয়াল রে, কত লীলা জানো, যেই জলেতে জীবের তৃষ্ণা মিটায়, সেই জলেতে কেন মরণ হলো? দয়াল রে, কত লীলা জানো, দয়াল রে, কত লীলা জানো, যেই জলেতে জীবের তৃষ্ণা মিটায়, সেই জলেতে কেন মরণ হলো? দয়াল রে, কত লীলা জানো, দয়াল রে, কত লীলা জানো, দুঃখ
বিপদে শক্তি দিও সহিবারে। তুমি কারে বাগাসা দয়াল কারে বাগাদা কারে ভাষা তুমি কারে বাকাদা তোমার মহিমায় আমি জানব কত দয়াল রে কত লীলা জানো দয়াল রে কত লীলা জানো। মাথা খানি কাটিতে আছে জননী মাথা খানি কাটিতে আছে মাথা খানি কাটিতে যাচ্ছে জননী মাথা খানি কাটিতে যাচ্ছে। বিষকে তোর নয়ন ঝরেছে মাথা খানি কাটিতে আছে আরে কৃষক দূত নাম করে মাথা খানি কাটিতে যাচ্ছে। মোরা মাথা হইতে দেখো নয়ন বাড়ি ছড়ে যেন নয়ন বাড়ি ছড়ে কে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আজ বারে বারে গো আজ বারে বারে হরে কৃষ্ণ 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 বলি আজ বাড়ি ঝরে গো আজ বাড়ি ঝরে। ভেসে আছে সেই কথা শুনি শুনি গো ভেসে আসে সেই কথা শুনি ভেসে আসে সেই কথা শুনে শুনে গো ভেসে আসে সেই কথা শুনে কি কথা ভেসে আসছে গো কে যেন বলছে মা গো যেন ইয়ার জন্মে আবার জন্ম পাই গো যেন আমি আর জনমে আর জনমে যেন জনম জন্ম পাই পাই গো। বলি ও জননী ও জননী যেন আর জনমে যেন জন্ম পাই গো। অতিথির কাছে কাটা মাথা নিয়ে রান্না করে অম্বল করে নিয়ে হাজির হয়েছে ভগবানের কাছে অতিথি নারায়ণের কাছে হাতটা কাঁপছে। অতিথি বলছে কি গো হাত কাঁপছে কেন? আহা, শরীর বোধহয় দুর্বল হয়ে পড়েছে। রেখে দাও দাতা কর্ণ, তোমার এতক্ষণ ভালো হয়েছে, কিন্তু তুমি তো জানো আমি কোনো বালক ছাড়া সেবা করি না। ফিরা ফিরায়ে দিও না মনে শূন্য হাতে ফিরায়ে দিও না মোরে
সঙ্গীত আমি শিক্ষা করেছিলাম একজন কাওয়ালির কাছে। এই সঙ্গীত সাধারণত কোনো হিন্দুর গান নয়, এটা তানসেনের রচিত গান। বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, যিনার ছোটবেলায় মা বাবা তাকে পরিত্যাগ করেছিল, তিনি গান গেয়েছিলেন বলে। যৌবনে স্বামী তাকে ত্যাগ করে দিয়েছিল, নাম তার বেগম আক্তার। এগুলো বিষম্বতী তাল। প্রথমে আওয়াজটা এমন আসবে যেন মনে হয় তেওরা বাজবে, কিন্তু এখন ঝাপতাল বাজছে, 10 মাত্রা বাজছে। ধিনা ধি দিনা তিনা তি দিনা ফিরা এ দিও না মোরে শূন্য হাতে আজি মোর বাগানে কুকুরনে ডাকে ফিরা পারে না। আমার এই ছোট্ট বয়সে আমি দেখলাম এই ছোট্ট দুটো বালককে, যাদের হাতগুলো খুব যেন তক্ষকের মতো। আমার সঙ্গে একজন আছে আর মায়ের সঙ্গে একজন বাজাতে আসবে একটু পরে, দেখে নেবে। এতে এই এত ঝিমা গতিকে লয়কে ধরে রাখতে পারে, আর ও খুব ছুটতে পারে, খুব ছুটতে পারে, এত দ্রুত গতিতে ছুটতে পারে যেটা রাজধানীর চাকাতেও দেখা যায়, তোর হাত দেখা যায় না। একটু পরে আসবে আপনাদের কাছে, বাজাবে। ও একদিন আমার সঙ্গেও বাজিয়েছিল, আজকে মায়ের সঙ্গে আছে, বড় ভালো। সঙ্গীত তো সাধনার ধন, সাধনা করে পেতে হয় তাকে। নাই যদি দাও হাসি একবার বাজাও মোহনে বাঁশি 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 নাই যদি দাও হাসি একবার বাজাও মোহন বাঁশি সুরেরি সুরেরি আহাত হেন এই আসতে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য
অনেকদিন পরে গাইলাম, ভুল হলে হতে পারে, দাদু আছে। এটা আমি যখন ক্লাস 3-তে পড়েছিলাম তখন আমি শিখেছিলাম, পিদা ফিরায় দিও না মোরে শূন্য হাতে। হ্যাঁ, কতদিনের গান, এখন আর এই গানগুলো শুনতে পাওয়া যায় না গো, যেন যেন কোথায় হারিয়ে যাচ্ছে। এখন শুধু পুজো হলে খালি দুমদুম মাইক বাজাতে যে পারবে তার তো পয়সা বেশি। শাস্ত্রী এগুলো সঙ্গীতগুলো, যে সঙ্গীত গাইলে গাছের পাতা খুলে পড়ে যেত, কিন্তু আজ সেই গান আর শোনা যায় না গো। চলো নিতাই গৌর, সময় আমার হয়ে গেছে, মাও আসবে আপনাদের কাছে পরিবেশন করবে। হ্যাঁ, চলো নিতাই গৌর, আবার আমাকে বিদায় নিতে হবে, আবার মাও আসবে। আমি প্রথমে বলি, যদি আমাকে একটু বেশি সময় গাইতে দাও তাহলে আগে দাও, পরে না। আমি কারো সময় কেটে আমার সম্মান দরকার, এটাই আমার প্রথম থেকেই বক্তব্য। যদি আমার কাছে বেশি শুনতে চাও তাহলে আগে তোলো, যে উনার টাইম কেটে আমি ভালো টাইমগুলো নিয়ে নষ্ট করে উনাকে খারাপ টাইমে পৌঁছে দিলে এটা আমার শিল্পীর কর্তব্য নয়। আমার এত যশ দরকার নেই, এত প্রতিষ্ঠাও দরকার নেই, তার চেয়ে যতটুকু আমার ওইটুকু আমার থাকে। তাই গৌর হরি বলো, প্রেম সে বলো রাধা রানী। ঠিক আছে, হ্যাঁ 7:05 হয়ে গেছে, মা রেডি হতে হতে আমরা ছেড়ে দেবো। চলো তাহলে এবারে ভগবানের কাছে পৌঁছে গেছে, কি নিয়ে গো? মাথা অম্বল নিয়ে। দাতা কর্ণকে বলল, দাতা কর্ণ, এতক্ষণ পর্যন্ত আমি ঠিক আছি, কিন্তু অপরাহ্ন হয়ে যাচ্ছে, তুমি আমাকে একটা বালক ধরে নিয়ে এসে নিয়ে আসো, নাহলে আমি বালক ছাড়া খাই কি করে বলো? দাতা কর্ণ হাত জোড়ো করে দাঁড়ালো অতিথির কাছে। ওগো অতিথি, অতিথি নারায়ণ, আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি, আমার আর কোনো ছেলে জানি না তুমি কে, আমার তো একটি মাত্র ছেলে ছিল, নাম বিষকেতু। আমি যে কেটে তার জন্য রান্না করে দিয়ে ফেলেছি। আমি কোথায় পাবো? কার বাড়ির ছেলে, কে আমায় দেবে? আমি যার বাড়ির ছেলে চাইতে যাব, এই রক্ত মাখা শরীরে সবাই জেনে গেছে আমি পুত্রকে হত্যা করে অতিথির সেবা দিয়েছি। সবাই আমায় গালি বন্ধ করবে, তাড়া করবে। এক কাজ করো, তুমি আমায় ক্ষমা করে দাও। দাতা কর্ণ, ওই তো কতগুলো বালক খেলা করছে, যাও। আহা, দাতা কর্ণ কাঁদতে কাঁদতে চলছে, দিন গেল রে কেন হেলায় হেলায়, একবার তারে ডাকো, একবার দিন গেল তো খেলায় ভেলায়, একবার তারে দেখো। কেন মায়ার জালে বদ্ধ হইয়া, কেন লুকায়ে থাকো, দিন গেল তো খেলায় ভেলায়, একবার তারে দেখো।
বিষকে খেলতে আছে দেখো দেখো খেলতেই আছে গোবিন্দ তার প্রতি কৃপা করে গেছে খেলতেই আছে আমি তোকে এক্ষুনি তোকে কেটেছিলাম এক্ষুনি কেটে তোকে রান্না করে তোর মা গোবিন্দ সেবা অতিথিকে দিয়েছে বাবা যে হয় গোবিন্দের দাস গোবিন্দ করে তার সর্বনাশ সর্বনাশের পরে যদি ছাড়ে না গোবিন্দের পাশ গোবিন্দ তখনই তার দাস হয় গো গোবিন্দ তখনই তার দাস হই গো তোমাদের ভক্তির জোরে আমি আমার প্রাণে পেলাম গো গোবিন্দ তার দাস হই গো যেন তোমাদের গর্বে বারে বারে জন্ম হয় গো গোবিন্দ তার দাস হই গো করুণার মাতা পিতা কার ঘরে আছে গোবিন্দ তার দাস হই গো চলো না জীবনে দাসী হয় গো গোবিন্দ চরণের দাস হয়ে গো মোদের কিতাব জ্বালা দূরে গেল গোবিন্দ তার দাস হয়ে গো পুত্রকে পিতা পিতা কোলে নিল দাস হই গো সবাই হরি হরি বলো গোবিন্দ তার দাস হই গো ভৈরব শ্রীনাথে বলো গোবিন্দ তার ও গোবিন্দ তার দাস হয়ে গো পুত্রকে কোলে নিয়ে আনন্দে ছুটছে রাজা দেবী দাতা কর্ণ ছুটতে ছুটতে যখন বাড়ি এসে দেখে আর অতিথি নাই মাংসর টুকরোগুলো হয়ে গেছে 56 ভোগ আর 36 ব্যঞ্জন কি সুন্দর সুগন্ধিত গন্ধ আসছে প্রসাদ থেকে প্রতিটি পাত্রে তুলসীর মঞ্জুরি গায়ে শিহরণ দিয়ে দিল দাদা কর্ণের কে তুমি এসেছিলে কেন আমাকে দেখতে পেলাম দৈব বানিয়ে বলছে দাদা কর্ণ আমি তোমায় পরীক্ষা করতে গিয়ে আমি হেরে গেছি হরি বল হরি বল আমি লোকের মুখে শুনেছিলাম তুমি দাতা কর্ণ কিন্তু তুমি যে বিধাতাকেও টলিয়ে দিলে শোনো আমাকে যুগে যুগে তারাই পায় যারা এমন কঠিন জায়গা থেকে আমাকে বেছে নেয় যে কঠিন জায়গার মধ্যে একমাত্র চিরন্তন হলো পুরুষোত্তম ভগবান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল শোনো চিরন্তর কথা মহাকাব্যে লেখা রবে দানবীর দাতা কর্মের কথা আর তুমি নিজের ইচ্ছাই কিন্তু আজকে আমাকে পাওনি এমন সৎ স্ত্রী পেয়েছে সৎ স্ত্রী কাকে বলে জানো যে সদা স্বামীর কাছে সত্য কথা তাকে সতী বলে জানো অহল্যার সতীত্ব হরণ তো ইন্দ্র করেছিল তবু কেন সতী তারার সতীত্ব তো চন্দ্র হরণ করলো তবু কেন সতী মন্বন্তরী কেন সতী দ্রৌপদীর 5টা স্বামী থাকতে কর্ণকে মনে মনে ভালোবাসলো দুঃশাসন সবার কাছে তার বস্ত্র হরণ করে নিল তবু কেন সে সতী জানো কারণ পতির কাছে সত্য কথাটা বলতো বলে তাই তারা সতী নিতাই গৌর হরি বল হরি বল শুধু তাই নয়
প্রতির বাক্য পালন করত। আজকে আমার আপনার ঘরে হবে, স্ত্রীকে যদি বলো যে আজকে তুমি বাবার বাড়ি যেও না, তোমার বাবার বাড়ির কাছে কি বোনের বাড়ির কাছে কোনো দুর্ঘটনা ঘটেছে, সে নিজে আর ফোন করবে না, সে অন্য কাউকে বাইপাস দিয়ে ফোন করে সে মোট যাবে। সে যখন যাবে বলেছে সে যাবে। এগুলো সতী নয়, এগুলো কেবলমাত্র বাঁশবাগানে। যাদের অপঘাতে মৃত্যু হয় দেখেন না, বাঁশবাগানে করে কাঁদে, কেঁদেছিল। এটা আমার মুখের কথা নয়, ভাগবতের কথা। ধুন্দুল আর গোকর্ণ, যা বলি বাস্তবে তা আছে মহান শাস্ত্রে, শ্রীমদ ভাগবতে আছে, দেখবেন ৪র্থ স্কন্ধে লেখা আছে। গোকর্ণ এমন পূর্ণ করেছিল, ওই বাঁশবাগানের পেত্তিটাকে উদ্ধার করেছিল, যার নাম ধুন্দুল, যার চোরের ঔরসে চোরের গর্ভে জন্ম নিয়েছিল। কিন্তু ব্রাহ্মণের পুত্র রূপে পরীক্ষা পাওয়ার পরেও, ধন সম্পদ লুট করার পরে ৩টি মেয়েকে ভালোবেসেছিল। কিন্তু ভাগ্যের পরিহাস, কল্পনার গল্প তো আর কোনোদিন লুকিয়ে থাকে না, সে তো একদিন বহির প্রকাশ হয়ে যায়। হ্যাঁ, আজকে সেই আমরা ঘরে ঘরে তেমনি হয়ে গেছি। এমনি হলে হবে না। সাধু চিন্তন করো, সাধু সঙ্গ করো, সাধু লাভ করো। নিতাই গৌর হরি বল। যখন দৈব নিয়ে বললেন আমি তোমার সেবায় তুষ্ট হয়েছি, তখন দাতা কর্ণ বললেন ওগো গোবিন্দ, আমি তো তোমায় সেবা দিলাম, তুমি কে যদি তোমায় না দেখতে পেলাম, একবার দেখাও দেখাও হরি, তোমার রূপ দেখাও গো দেখাও, অগো দেখাও একবার তোমার রূপ দেখাও, একবার যুগলে দাঁড়িয়ে একটু সেবা কর গো, দেখাও দেখাও রূপ দেখাও গো। আমি বড় আশা করে বসে আছি গো, একবার দেখাও দেখাও তোমার রূপ দেখাও। আমি নয়ে কিশোরী চলেন বংশীধারী, দাতা কর্ণের বাড়িতে ভোজনের কাছে দাঁড়ায় এক চিত্তে, দেখে নয়ন পানে কিবা সুন্দর যেন রূপে মনোহর, দাঁড়ালে না কি গো আসিয়া, কিবা সুন্দর যেন রূপে মনোহর, দাঁড়ালে না কি গো আসি, আমার হৃদয় মন্দির আমি খোলা রেখেছি, রেখেছি আসন পাতিয়া, আমি এসো বংশীধারী, একবার এসো এসো বংশীধারী, যেন তব লীলায় সাধন করিতে পারি, এসো এসো বংশীধারী। বাবা বাবা, আজকে যে তুমি সেবা দিলে, ভগবানের সেবা দিলে, তুমি তো অপরের মাংস দিয়ে সেবা দিলে, বাড়ির চাল এটা তোমার চাল নয়, অপরের চাল দিয়ে তুমি সেবা দিলে। ও বাবা, সুযোগ যখন এসেছে একবার চলো না, তিনজনে মিলে আমরা এই ভিক্ষান্ন করে নিয়ে এসে আরেকবার গোবিন্দ সেবা দিই। হ্যাঁ রে, আরেকবার যে গোবিন্দ সেবা দিবি, আমি নরমাংস কোথায় পাবো? তখন দেখতে পেল গোবিন্দের নয়ন দিয়ে জল পড়ছে। আমি ওরে ভক্ত দাতা কর্ণ, আমি যে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি কি আর মাংস খাই? আমি মাংস খাই না, আমি শুধু তোকে পরীক্ষা করেছিলাম যে তোর কাছে তোর পুত্র দামি, আমি দামি, তাই আমি তোর কাছে হেরে গেলাম পুত্র, হেরে গেলাম। যতদিন পৃথিবী রবে, প্রতিটি ভক্ত, প্রতিটি বৈষ্ণব, প্রতিটি ব্রাহ্মণ দাতা কর্ণের কথা স্মরণে রাখিবি। এত বড় দাতা আর বিশ্বে কেউ হবে না রে। দানবীর দাতা কর্ণ পুত্রকে নিয়ে নগরবাসীর কাছে ভিক্ষা করলো, আর ভিক্ষার তণ্ডুল নিয়ে এসে পুনর্বার রান্না করে গোবিন্দকে ভোগ নিবেদন করলো। এইখানে রাখিলাম কীর্তন নামের লহরি, পূর্ণিত বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি হরি। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী।